আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির একজন নেতা শামসুজ্জামান দুদু হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যের জেরে কড়া প্রতিবাদ করেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে তার বয়স কত, তার দলের বয়স কত, বিএনপির লোকেরা যদি প্রস্রাব করে তাহলে কিন্তু তারা ভেসে যাবে, ওই রকম একটি কথা তিনি বলেছেন। এর পরিপ্রেক্ষিতে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ লিখেই ফেলেছেন দুধু ভাই দিচ্ছে ডাক, সেই না খুইলা মুইতে থাক। এইরকম অনেক কথাবার্তা অনেকে কবিতা লিখেছেন। আমি কবিতারও কিছু অংশ এখানে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। দুদু দের যুগে মুতাসে নাই সোনার দুদু দুদু মুইতে না মুতে না দুদু গো। এখন বিষয় হচ্ছে বিএনপি দেশব্যাপী যে পরিমাণ চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে বিভিন্ন লুটপাট শুরু করেছে, এটি কিন্তু চোখে পড়ার মতো। এটি কিন্তু আমার মুখের কথা না, বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা যে ধরনের নিউজ দেখতে পাচ্ছি সেটির এখানে কিছু ডকুমেন্টস প্রয়োজন আমি সংযুক্ত করব। এই ধরনের বিষয়গুলো রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের টাকায় আওয়ামী লীগ চলে এবং আওয়ামী লীগের টাকায় বিএনপিও চলে, এই ধরনের হাসনাত আবদুল্লাহর কথাটি তাদের গায়ে লেগেছে। আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। এটা বলারই কথা, কারণ তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সম্পদগুলো তারা লুটপাট করে নিজেরাই বুক করতেছে। এটা কিন্তু সরকারের দায়িত্ব, এটা সরকার বুক করবে, সরকার এটিকে বাজেয়াপ্ত করে সরকারি সম্পত্তিতে তারা এটিকে মানে সরকারি কোষাগারে জমা দিবে, এই ধরনের একটা পলিসি রয়েছে। কিন্তু তারা সেটি না করে নিজেদের আওয়ামী লীগের অফিস এখন বিএনপির অফিস হয়ে যাচ্ছে, আওয়ামী লীগের ঘর এখন বিএনপির হয়ে যাচ্ছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যে একটা অনিয়মের ঘটনা, আমরা অনিয়মের সংবাদ আমরা পেয়েছি, সেখানে দুদক গিয়ে সেটির তদন্ত শুরু করেছে। একজন উপ প্রকৌশলী নিয়োগের ক্ষেত্রে তিনি নাকি ভাইভাতে ফেল করেছে আর তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। এই ধরনের অনিয়ম যদি শুরু হয় তাহলে তো বাংলাদেশের তাদের প্রতি মানুষের যে আস্থা সেটিতে একেবারেই ধূলিসাৎ হয়ে যাবে। একইভাবে ঢাকায় আমরা ইশরাককে মেয়র ঘোষণার বিষয়টি নিয়েও কিন্তু অনেক তুলপাড় সৃষ্টি হয়েছে। সেখানে বিএনপির অনেক নেতাকর্মী সেটির জন্য বিক্ষোভ প্রদর্শন করছে, একেবারেই তাজা খবর এটি। এই ধরনের বিষয়গুলো আসলে ওনারাও কি সেখানে আবার লুটপাট শুরু করবে, এই ধরনের অনিয়ম দুর্নীতি করবে, সেটি নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে আর কি। সর্বশেষ সব মিলে বলবো বিএনপির এই ধরনের অপরাজনীতি থেকে বেরিয়ে এসে সুস্থ রাজনীতি, শুধু নির্বাচন আসলে তারা কি করতে পেরেছে। এই গত 15.5 বছর ধরে খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে তারা বালুর ট্রাকটি পর্যন্ত সরাতে পারেনি। আর তারা নাকি এখন প্রস্রাব করে দেশ থেকে, মানে কি প্রস্রাব করে দিলে নাকি সবাই বেসে যাবে। অথচ তারা এই বর্তমানে সুন্দর একটি পরিস্থিতি পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সংগ্রামের মাধ্যমে। সুতরাং সেটিকে স্বীকার করতে হবে, সবাইকে পরমতকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে।